উপস্থিত সম্মানিত উপস্থিতি, আপনাদের উপরে সকলের আমার অবনত রহমান। আপনাদের থেকে যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে আত্মসাৎ। উক্ত বিষয় তথ্যগুলো আলোচনা করে বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আত্মসাৎ কারো কাছ থেকে কোনো কিছু অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া, অন্যায়ভাবে দখল করা, এটাকে বলা হয় আত্মসাৎ। কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করে, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে সম্পদ যদি দখল করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম দিবেন। এই সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, খাওরা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না রিজালান ইয়াতাদাওউনা ফিল্লাহি বিগাইরিল হক। নিশ্চয় যে ব্যক্তি অন্যায়ভাবে তার সম্পদ দখল করবে, ফালাহুমান নার ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দেবেন। ওই ব্যক্তির থাকার স্থান জাহান্নাম। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে তার সম্পদ দখল করে। এদেশের মাটিতে হাজারো মানুষ রয়েছে, এদেশের মাটিতে হাজারো মানুষ রয়েছে যারা অন্যায়ভাবে একজনের সম্পদ দখল করে, যারা অন্যায়ভাবে দাপট দেখে, অহংকার দেখে মানুষের সম্পদ দখল করে। এরকম পৃথিবীতে যত শ্রেণীর মানুষ রয়েছে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রত্যেকটি মানুষকে। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে তাদের সম্পদ যদি দখল করে নেয়। শুধু এটাই নয়, কোন ব্যক্তি যদি একটা চাদর পরিমাণ, একটা চাদর যদি কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করে নেয়, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, একজন ব্যক্তি গনিমতের মালের দায়িত্ব ছিলেন। ফামাতা, ওই ব্যক্তি যখন মারা গেল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ফিন নারি, এই ব্যক্তি জাহান্নামী। তখন সাহাবীরা ওই ব্যক্তির নিকট গেলেন, যে দেখলেন ওই ব্যক্তি গনিমতের মাল থেকে একটি চাদর আত্মসাৎ করেছে। এই চাদর আত্মসাৎ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামে দেবেন। তাহলে দেখেন, ইসলাম, আপনি যদি একটা চাদর যদি আত্মসাৎ করেন, শুধুমাত্র সামান্য মতো একটা চাদর, এই চাদরটা যদি কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করে, ক্ষমতা থেকে যদি কারো কাছ থেকে কেড়ে নেয়, কোনো ব্যক্তি যদি আত্মসাৎ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাদর আত্মসাৎ করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো মানুষকে কাজ করবে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রত্যেকটি মানুষকে। আমরা মনে করি একটা মানুষের কাছ থেকে কোনো চাদর, কোনো সম্পদ, কোনো ধন সম্পদ, কোনো টাকা পয়সা, এগুলো কেড়ে নেওয়াই শুধু আত্মসাৎ। জি না, এটা শুধু আত্মসাৎ না। আমানতের খেয়ানত করা, এটা এক ধরনের আত্মসাৎ। কোন ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে, তাহলে ওই ব্যক্তি আত্মসাৎ করলো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে তোমরা আমানতের খেয়ানত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআন কারিমে বলেছেন, তিনি বলেছেন সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 27, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু রাসূলা, তোমরা জেনে শুনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা আমানতের খেয়ানত করো না। ওয়ালা তাকুনু আমানাতুকুম ওয়া আনতুম তাআলামুন, এবং তোমরা পরস্পরের মাঝে আমানতের খেয়ানত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা আমানতের খেয়ানত করো না। কারণ এই আমানতের খেয়ানত করা এটা এক ধরনের আত্মসাৎ। যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদিল আমানাতা ইলা মান তামানাকা ওয়ালা তাকুন মান খানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাকে তুমি আমানত দিয়েছো, তাকে তুমি পূর্ণভাবে আমানত দিয়ে দাও। আর যে তোমার সাথে আমানতের খেয়ানত করেছে, তার সাথে তুমি কখনো আমানতের খেয়ানত করো না। কারণ যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, সে ব্যক্তি আত্মসাৎ করে। যে ব্যক্তি আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি মুনাফিক। মুনাফিকের আলামত সমূহের মধ্যে একটা আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। তাই যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, সে ব্যক্তি আত্মসাৎ করবে। আর যে ব্যক্তি আত্মসাৎ করবে, এই ব্যক্তি মুনাফিক। ওই ব্যক্তি থাকার স্থান জাহান্নাম। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই সমান উপস্থিতি, আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, কোন ব্যক্তি যদি আত্মসাৎ করে, যে কোনো ভাবে, যে কোনো টেকনিকে, যে কোনো পদ্ধতিতে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, অহংকার দেখিয়ে, শক্তি দেখিয়ে কোন ব্যক্তি যদি আত্মসাৎ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে, যত বড় ব্যক্তি হোক না কেন। এই সমাজ উপস্থিত বলছিলাম, আমাদের উচিত, আমাদের কর্তব্য, আমরা এই আত্মসাৎ, এই জঘন্যতম অপরাধ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জঘন্যতম অপরাধ থেকে বাঁচাবে। জমি, কোন ব্যক্তি যদি অর্ধেক জমি যদি আত্মসাৎ করে, এক হাতের অর্ধেক এই জমি কোন ব্যক্তি যদি আত্মসাৎ করে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টি জমির ওই ব্যক্তিকে কাঁধের উপর চাপিয়ে দিবেন। 60টি জমি আপনি যদি আত্মসাৎ করেন, অর্ধেক হাত জমি যদি আপনি আত্মসাৎ করেন, আপনি যদি অর্ধেক হাত জমি আত্মসাৎ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাঁধের উপর 60টি আসমান কি করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁধের উপর আপনার 60টি জমি আপনার রেখে দিবে। এটা আপনাকে বহন করতে হবে কিয়ামতের মাঠে। এটা হচ্ছে কোন ব্যক্তি যদি আত্মসাৎ করে সম্পদ, এটা তার শাস্তি।
তাই সম্মানিত উপস্থিতি বলছিলাম, আত্মসাৎ মানুষের জীবনে একটি জঘন্যতম অপরাধ। কোনো ব্যক্তি যদি এই আত্মসাৎ থেকে যদি বাঁচার চেষ্টা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে এই আত্মসাৎ থেকে বাঁচাও। এবং আমাদের প্রত্যেকটি মুসলমানের উচিত, প্রত্যেকটি মুসলমানের কর্তব্য, আমরা এই জঘন্যতম অপরাধ আত্মসাৎ থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এই জঘন্যতম অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।